আমাদের মাগুরা জেলার ইসাকাদা অঞ্চলে প্রচুর পরিমাণে লিচুর আবাদ হয়। তো আমার খালাবাড়ি মামাবাড়ি ওখানে, তো আমাদের এখানকার লিচু হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। সে উপলক্ষেই জনাব জেলা প্রশাসক মহোদয় যে অনুষ্ঠানের মেলার আয়োজন করেছে, তো ওখানে যাচ্ছি আর কি। খালাবাড়ি মামাবাড়ি, আবার পাশাপাশি একটা দাওয়াত আছে, আমার এলাকার একটা নতুন স্বীকৃতি, সব মিলিয়ে সুন্দর একটা সময় কাটবে আশা করি, সেই উদ্দেশ্যেই যাবো। কোন গেটআপ তোরে? পাঁচখালির মা একদম অরিজিনাল। করে যাচ্ছিস নাকি? যাচ্ছি মাগুরায় লিচু খাতি। করে যাচ্ছিস? মাইক দে কি করতে? লিচ খাতি। হ্যাঁ লিচু খাতি। চল লিচু খাওয়াবে না? গাড়ি নামে গেলাম, আমি মনে করলাম তুই বিয়েতে যাচ্ছিস। হ্যাঁ, সেদিকে ফেসবুকে দেখলাম যে ছাড়িছিস যে বিয়ে করো। মাগুরায় ফেকালে বিয়ে মাগুরায়। আর কথা কইস না, আমার বিয়ে মাগুরায় লিচু খাতি। খুব খাওয়া হয়েছে। আরে কুরবান, তোমার কি লুক? হে আমার চলছে। আমি সেই ৭৩ আবার ফিরে গিয়েছি। ৭৩ লোক এরকম ছিল তোমার? ৭৩ লোক ভালো ছিল না, তবে এখন ভালো মনে করতাম, কারণ যখন চলছিল। আর এখন আমি টাক, এটাই বাস্তব। ভিডিওটার ইন্ট্রো দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা মাগুরায় যাচ্ছি। কি জন্য যাচ্ছি জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা বিকাল ৩টার সময় সবাই রওনা দিয়েছি। রাস্তার পরিবেশটা খুবই সুন্দর এবং মুগ্ধকর একটা পরিবেশ। এই ফুলটা কি আপনারা সবাই চিনেন? চিনে থাকলে কমেন্ট করবেন। অবশেষে আমরা ইসাকাদার বাজারে নামলাম। আর আপনারা তো সবাই জানেন, আমরা যেখানেই যাই সেখানেই ভালোবাসার মানুষের অভাব নাই। আর এখানে আমরা নেমে সবার সাথে কথা বললাম, আড্ডা দিলাম, ছবি তুললাম। কিরে সাহেব, হাত ইসা করিস কে? বুঝলাম না। ও মামা, টাকলা কিরে টাকলা? চলে গেছে। আর আপনারা তো সবাই জানেন আমরা ইসাকাদার বাজারে আসছি লিচু মেলায় গিয়েছি। আর ওখানকার ভাই ভাগাররা আমাদেরকে লিচু খাওয়াবে না তা কোনোদিন আবার হয়? সবাই আমাদেরকে হাতে লিচু ধরিয়ে দিল, আর একজন আমাকে লিচুর বদলে কাঁধে তুলে নিল। মাগুরার পুরো শহর ঘুরে আমরা এখন যাচ্ছি লিমন মামুদের বাসায়। সেখানে যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। অবশেষে সেই লিমন মামুদের বাসায় চলে আসলাম। এখানে এসে দেখি সেই ভালোবাসার মানুষেরা আমাদের জন্য অপেক্ষায় আছে। আমরা টিম মেম্বার সহ সবাই তাদেরকে অনেক সময় দিলাম এবং ক্যামেরা বন্দী হয়ে গেলাম। অনেকক্ষণ থাকার পরে তার বাসা থেকে আমরা সবাই বিদায় নিলাম, যে একটু ফাঁকা মাঠে যে আড্ডা দেব, সবাইকে সময় দেব। এই তীব্র গরমে ফাঁকা মাঠের মধ্যে কিন্তু আমরা সেই রকম একটা ফিলিংস পাচ্ছিলাম। চারিদিকের বাতাস, ওয়াও, সেই লাগছিল। কিন্তু মাগুরা শহরটা বা পুরো এলাকাটা অনেক সুন্দর
দেখার মতন কিছু আছে মাগুরা জেলায় আমি মনে করি। ভাই একটু ফাঁকা মাঠে বাতাস খাওয়ার জন্য সবাই মিলে একটু বের হলাম। ওমা, ওখানে যে দেখেও ভালোবাসার মানুষের অভাব নাই, সেখানেও প্রচন্ড পরিমাণে ভালোবাসার মানুষ অপেক্ষা করছে আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য। এখন আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লিচু মেলায়, যার উদ্দেশ্যে আমাদের আশা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই আদায় পাবলিকের আদায় পাবলিকের হাতাতালি। ইন্দিরা বস্তি না এর ভিতরে ভাইস্তার অনেক অন্ত ভাইস্তার একটা আছে যে দাড়িমুখী ওইটে রহিসুদ্দিন কই ওই রহিসুদ্দিনে তো সেই ভাইস্তে দাড়িমুখী ওইটে ইমন ভাই ভাইস্তা বাড়ি কিনেছো মাইনাস যে কি বুঝতেছো দেখি সব ভালোবাসার ভাই বাগার মাগুড়া রাইসি কোনে কদিনই ইসে কথা পুরাতন বাজার লিচু মেলায় তো দেখো ভাই বাগাটা কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে সব সাথে দেখো স্টিল দেখাও এদিক দেখাও শোনা যাচ্ছে? ভালো আছো সবাই? সত্যি ভালো আছো? বসার জায়গা হয়নি, দাঁড়িয়ে আছো, অল্প জায়গা, গরম, তারপরেও ভালো আছো? যাক আলহামদুলিল্লাহ। সবাই কি মাগুরার না বাইরের মানুষও আছে? তো বলো, আসছি দুপুর বেলা আর আজকে তোমরা এত পরিমাণে ছবি উঠাইছো, আমি চোখে দেখছি না কিছুই, সব ঝাপসা। রাধন দুইবার মাথায় যন্ত্রণার ওষুধ খেয়ে এসেছে ভিতরে গিয়ে, কুরবান তোমরা তো অসুস্থ হয়ে চলেই গেল। তো বলো এবার তোমাদের খুশির জন্য কি করতে পারি? হ্যাঁ, আচ্ছা কোন ডায়লগ তোমাদের সব থেকে পছন্দ বলো, ওইটা দিয়ে শুরু করবো। একটা ইমোশনাল ডায়লগ দিন। বড় অদ্ভুত তার ভালোবাসা ছিল, নিখুঁত তার অভিনয়, বোঝানো সে অযোগ্য আমি, তবুও খুব মায়া হয়। এই পাপের চোখেই দেখেছি তাকে ঘুমোতে অন্যের বুকে, হাসি মুখেতেই দিয়েছি দোয়া, তুমি আজীবন থেকো সুখে। তবে আসলে বলি কি, যদি ভালোবাসো তবে কেড়ে নিতে শেখো, ছেড়ে দিলে পাখি উড়বে,
হয়তো নিশ্চিত সে ফিরবে, যদি হঠাৎ ঝড় ওঠে মধ্য আকাশে, যত ডানা ভেঙে গেল ধরো বাতাসে, ডানা ছাড়া সে কিভাবে উড়বে? তুমি হয়তো ভাবছো পাখি ঠিকই ফিরবে, যদি বাগিচায় ফাঁদ পেতে রাখে শিকারি, পাখি কিভাবে ফিরবে ওহে প্রেম ভিখারি? তাই ভালোবাসা রেখে বাজি, তাকে ছিনিয়ে নাও আজই। দেখো আমাদের সবারই অপছন্দ হারানোর গান, কিন্তু প্রত্যেক সেকেন্ডে চলে যায় তোমার আমার মতোই অজস্র প্রাণ। তারপর বলো, তারপর কোনটা সংবাদ? এক সেকেন্ড শেষ হয়ে গেল, ধরো। ব্যক্তিগত সম্পত্তির মতো খাতা কলমবিহীন অদৃশ্য এক স্ট্যাম্প পেপারে বিশ্বাসের দলিলে, পরে বিশ্বাসে বাড়ি খেয়ে নিঃশ্বাস ওঠানামা করতো, বোঝা গেল কোনটা সস্তা কোনটা দামি। আর তারপর প্রিয়ার ভুল ভেঙে গেল, আর সেই ভুলটাই ছিলাম আমি। কিন্তু বিশ্বাস করো, এই মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র ভুলে থাকা যায়, কিন্তু তোমাকে ভুলে থাকা যায় না। মানুষ নিজেকে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়, ফরজ ইবাদত কিংবা পরিচিত মুখও ভুলে যায়, কিন্তু হৃদয়ে থাকা মানুষটাকে ভুল করেও ভুলে যেতে পারে না। তাই তো বলি, তুমি সুন্দর কিন্তু তোমার মন পুরো বিষাক্ত, দূষিত তুমি, তোমার চোখে মুখে পচা মনের গন্ধ ভাসে। আর তোমাকে ভালোবাসতাম এটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে। অভিনয় তবুও কাব্যের ভাষায় বলতে চাই, ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। আর তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। যে ঠিক ততক্ষণ পর্যন্ত টাকা কামাও যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ তোমার মোবাইল নাম্বারের মতো পাওনা হচ্ছে। ধন্যবাদ। আর সবার উদ্দেশ্যে, বিন্দুদের উদ্দেশ্যে বলে দিবা যে ক্ষতি করার আগে অবশ্যই হিসাব করে করবা, কারণ তুমি আমাকে বাস দিলে আমিও তোমাকে বাসই দেবো, কিন্তু অবশ্যই সাথে মোটা বিদেশি পদার্থের মোটা কুঞ্চি সহকারে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। এই কবিতা রাত বাড়লে একলা লাগে, অজুহাত যাই ফুরিয়ে, এই জীবন সেটা শেষ করলাম ধোয়ার সাথে উড়িয়ে। ওই ক্লান্ত চোখেই ঝাপসা দেখি, ভাগ্য চাইনি আমায় শান্তি দিতে, রোজ যখন নেশা করতে পারি ঠিকই পারতাম কবিতা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে। খুশি তো ভাইরা? আর কি এবার রাবণ ভাইদের কাছে, অন্য ভাইদের কাছে নিয়ে তারা কিছু বলুন। আমি কিচ্ছু চাইনি, তোমাকে চেয়েছি, নিজেকেই শুধু দিও। কিচ্ছু চাইনি, তোমাকে চেয়েছি, নিজেকেই শুধু দিও। তুমি দুঃখও দিলে, দোষও দিলে, আজব তুমি প্রিয়। ওই ডাইলে যদি দেখা দিই মায়ের একটা মাটাতে পারবে। আমার যদি মায়েরও ভালো, আমরা কথা বলতে পারবো না। বিশেষ করে যারা মহিলা মানুষ, আমি খুব রেসপেক্ট করি তাদের। আচ্ছা, আমি আজকে এই জায়গাটারে স্বীকার করলাম ভাই, আমি আমার জীবনে একমাত্র এবং প্রথম প্রেম মাগুরাই করেছি অতীতে, আমি তো স্বীকার করি বারবার, কিন্তু এই জায়গায় স্টেজে উঠাইতে এটা কিন্তু প্রেশার ক্রিয়েট করাটা ঠিক না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সেই দোয়াই থাকবে। আরো অনুষ্ঠানের অনেক অংশ বাকি আছে, আমি একটা অনুষ্ঠান দেখবো, আর তোমার আর ভাইরাও কিছু কথা বলবে বলুক। তো সবাইকে আমাদের অঞ্চলে ঝিনাইদহ দাওয়াত করলো, আর আমিও ইনশাআল্লাহ প্রতি বছরেই মুসলিমানাতেই সবার ডাকে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই কেমন আছেন? আমি কি বলবো আপনাদের উদ্দেশ্যে বলেন। অভিনয়ের স্বার্থে মাদক বিক্রি, অভিনয় আমার নেশা। অভিনয়ের স্বার্থে মাদক বিক্রি, অভিনয় আমার নেশা। আর হয়তো তোমরা হয়তো জানো, তামুক রিজালে তামুক পেশায় তার পেশা। আসলে বাস্তব জীবনে তামুক কি জিনিস আমি সেও দেখিনি। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও কাকু কাকু, স্যাম্পুল শ্যাম্পুল কাটারি অনেক রকমের মাল আবার নতুন করে টুকমা দানার ব্যবসা শুরু করে যাবেন। এই রিজনের মাল খেয়ে যারা জীবনটা করছো ধ্বংস,
হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই রিজওয়ানের মালকে যারা জীবনটা করেছে ধ্বংস, তারা জীবনটাকে ধ্বংস নয় প্রতিষ্ঠিত করুক, লাইভে অনেক কিছু করতে পারবে। কেমন আছেন সবাই? আপনারা ভালোই আছেন, আমরা ভালো নেই। গান মধ্যে খুব জ্বালা ধরে গেছে গরমেতে।